হসপিটালের ক্যান্টিনে কেন খাবি? উমা, সকালবেলা বাড়ি থেকে যেরকম ব্রেকফাস্ট খেয়ে বেরো তেমনি ব্রেকফাস্ট খেয়েই বেরোতে হবে। এখানে বসো। বস রোদ্দুর। আরে বস না। বসছি। এখন খেয়ে যা, তারপর মাঝখানে যদি বাড়িতে ফিরতে না পারি তখন হসপিটালের ক্যান্টিনে যা খুশি তাই খেয়ে নিবি। কিন্তু সকালবেলা খালি পেটে না খেয়ে বাড়ি থেকে বেরোনো চলবে না, বুঝেছ? ছোট। হ্যাঁ দিদি ভাই, নিয়ে আয়। দিচ্ছি এক্ষুনি। দুধ রুটি করলো না টোস্ট? যা হোক দিয়ে দাও কিছু একটা। কিরে, তোর মন এখনো ভালো হয়নি? আমার মন খারাপ তো আমি বলিনি একবারও। তোর মন যে খারাপ হয়েছে এটা আমরা বুঝতে পারছি, সেই জন্ম থেকে দেখছি। এটুকু বুঝবো না? হ্যাঁ রে রোদ্দুর, তোর কি হয়েছে বলতো? কিচ্ছু হয়নি ছোটকা। হয়েছে হয়েছে হয়েছে, মন মেজাজ ভালো নেই। দেখে সামনে তো বিয়ে, এটা একবার হয়ে যাক, দেখবি মন মেজাজ সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, মন ভালো করার তো তোমাদের কাছে একটাই উপায় জানা আছে, তাই না? খাবার রেডি, এই নাও। আয় রোদ্দুর, আজ আমি তোকে খাইয়ে দিই ছোটবেলার মতো। আর ছোটবেলায় বলছি কেন, এখনো তো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আবদার করে বসে, মা খাইয়ে দেবে, আমার খেতে ইচ্ছে করছে। তুমি ছেড়ে দাও, আমি নিজে খেয়ে নিচ্ছি। কেন? আমি খাইয়ে দিলে তোর আপত্তি আছে? আপত্তি থাকবে কেন মা? রেডি হয়ে একেবারে হসপিটালের জন্য বেরোচ্ছি, খাবারটি যদি গায়ে পড়ে আবার চেঞ্জ করতে ভেতরে যেতে হবে, সেই জন্যই বলছি। ছেলেটা যেন কেমন হয়ে গেল দুদিনে। কি হয়েছে ওর? মন খুলে তো কথাও বলে না। এত চাপা ছেলে, এত লাজুক ছেলে। যাই হয়ে যাক, এই রোববারে মেয়ে দেখতে গিয়ে পাকা কথা দিয়ে আসবো, ব্যাস। বিয়ের বয়স হয়ে গেছে, এখন সময়কালে বিয়ে দিলেই মন ভালো হয়ে যাবে ছেলের। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন না, আমরা তাহলে রোববার দিন যাচ্ছি বিকেলে। হ্যাঁ হ্যাঁ শুনুন না, আমি আজই ফোন করতাম আপনাদের। আসলে আমাদের বাড়িতে একটা ঝঞ্ঝাট হয়ে যাওয়াতে আর কি। সে কি আবার কি ঝঞ্ঝাট হলো? না না না, সবটা এখন খুলে বলা যাবে না। যদি দাদার মৃত্যু সংবাদটা শুনে ওরা রবিবারে মৌকে দেখতে না আসে, সে নয় এলেই জানতে পারবে। না আসলে ঝঞ্ঝাট হয়েছিল ঠিকই, তবে আমরা সেটা কাটিয়ে উঠেছি, তাই ফোন করতে একটু দেরি হয়ে গেল। মানে কিছু মনে করবেন না, আমরা কিন্তু আপনারা আসবেন বলে তৈরি হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো যাচ্ছি।